আজকে সৌরভ কাজ থেকে ফেরার পর আমি আর সৌরভ করে কিন্তু একটা বাড়িতে ছোট্ট করে পার্টি করলাম। কি ছিল খাবার দাবারের মেনু? এসে গেছেন? কি গো এগুলো কি এনেছো? বিরিয়ানি আছে, হ্যাঁ এটা হচ্ছে তন্দুরি চিকেন। তন্দুরি চিকেন, তন্দুরি চিকেন এনেছো? ও মাই গড, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দরজাটা লাগিয়ে দাও, চলে এসো ভেতরে, আমি এটা রাখি। হ্যাঁ, ফ্রেশ হয়ে নাও, খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? তো চলো ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাইরে পড়ছে বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে সত্যি মন চায় যে একটু হালকা করে যদি পার্টি করা যায়। হ্যাঁ, বাড়িতে দুজনের মধ্যে একটু খাওয়া দাওয়া করবো, একটু কোল্ড ড্রিঙ্কস খাবো, এই দিয়েই কিন্তু বেশ জমজমাট একটা পার্টি আমরা করে নিচ্ছি। আর এটা ভাবছিলাম সকাল থেকেই, আর সৌরভ সেগুলো নিয়ে চলে এলো। আমি কিন্তু এগুলো আগে থেকে ওকে কিচ্ছু বলিনি, ও হঠাৎ করে আমাকে সারপ্রাইজ দিল। যেরকম প্রত্যেক দিনও খাবার দাবার রাতের জন্য নিয়ে আসে, আমি ভাবলাম সেই রকমই হয়তো খাবার দাবার নিয়ে আসবে, কিন্তু এইগুলো যে নিয়ে আসবে আমি কিন্তু একদম আশা করিনি। তো ও কিন্তু আমাকে একদম একটা অবাক করে দিয়েছে বলতে পারো। তোমরা কারা কারা চিকেন খেতে ভালোবাসো, তাও আবার এরকম তন্দুরি চিকেন, আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমি কিন্তু এরকম পোড়া চিকেন বা তন্দুরি চিকেন বা কাবাব এগুলো খেতে কিন্তু ভীষণ ভালোবাসি। আর সৌরভ আজকে নিয়ে এসেছে, আর আজকে কিন্তু একটা ছোট্ট করে বাড়িতে একটু খাওয়া দাওয়ার পার্টি হয়ে যাচ্ছে। না না, শুধু এইসব নেই, তার সঙ্গে রয়েছে ড্রিঙ্কস, হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস সেটা রয়েছে। তো তা দিয়ে কিন্তু আমরা দুজনে এখানে কিন্তু জমিয়ে খেয়ে নেবো। এখানে কিন্তু চিকেন একটার পর একটা বের করেই যাচ্ছে, শেষ হচ্ছে না। ও আসলে হাফ তন্দুরি চিকেন নিয়ে এসেছে, তো অনেকগুলো রয়েছে। আর এগুলো যখন প্লেটে রাখছিল, তার যে গন্ধ, উফ! সৌরভকে আমি এই জন্য এত ভালোবাসি, কারণ ও জানে আমার কোনটা পছন্দ কোনটা অপছন্দ, এবং আমি কি কি ভালোবাসি সেই সব কিছু জানো তো ও আমার জন্য করে। এরকম ছেলে পাওয়া কিন্তু সত্যি ভাগ্যের ব্যাপার, যে সব কিছু বোঝে যে কি করলে আমার পার্টনার সবসময় খুশি থাকবে। ও কিন্তু সেই সমস্ত কাজ করে। মানুষের না গুণ দেখে মানুষকে বিচার করতে হয়, মানুষকে ভালোবাসতে হয় মানুষের মন দেখে, মানুষের পাশে থাকতে হয় মানুষের ব্যবহার দেখে। এই জিনিসগুলো কিন্তু সবার আগে প্রয়োজন। কিছু কিছু মানুষ মনে করে একটা মানুষের অনেক টাকা পয়সা থাকলে, একটা মানুষ অনেক রূপের দিক থেকে একদম সেই কার্তিকের মতন হতে হবে, একদম রূপে সৌন্দর্যে একদম এত সুন্দর হতে হবে, টাকা পয়সা একদম সেই আম্বানি টাটাদের মতন হতে হবে, তাহলেই তার কাছে অনেক সুখ পাবো, অনেক শান্তি পাবো। সেটা কিন্তু একদম নয়। সেটা হয়তো এখন ফিল করা যায়, কিন্তু যখন বয়সটা হবে, যখন 50-55-তে পৌঁছবে মানুষ, তখন ফিল করতে পারবে যে রূপ ডাজন্ট ম্যাটার। অ্যাকচুয়ালি যেটা ম্যাটার করে সেটা হচ্ছে মানুষের গুণ। সেটা কিন্তু মানুষকে মাথায় রাখতে হবে। আমাকে এই ধরনের বাজে বাজে মন্তব্য অনেকেই করে। আমি অনেক মানুষের মাধ্যমে, অনেক মানুষের সোর্সের মাধ্যমে আর কি আমি কথাগুলো আমার কানে আসে। তারা আমার ভিডিও দেখে, হিংসে করে, জেলাস করে, দেখতে ছাড়েও না, ভিডিও দেখতেও ছাড়ে না, অথচ আবার আমার পেছনে পেছনে এই সমস্ত কথা বলে। আমি ভাবি, আরে বাবা, যদি তোমরা আমাদেরকে না লাইক করো, তোমাদের দেখতে হবে না। কিন্তু আমি মনে করি মানুষকে বিচার করা উচিত মানুষের গুণ দেখে। তোমরা কি বলো? যেই মানুষটা আমাকে এত যত্ন করে, এত ভালোবাসে, আমার পছন্দগুলো অপছন্দগুলোকে সে দেখে, সে সবসময় সাপোর্ট করে আমাকে সব দিক থেকে, তাকে ভালো না বেশে থাকা যায় বলো? তো আই এম সো লাকি যে সৌরভ আমার কাছে এসেছে, আমার সাথে সারা জীবন থাকার সিদ্ধান্ত নিয়েছে। আমি তো সব থেকে বেশি লাকি। তো বন্ধুরা, আজকে না সৌরভের ব্যাপারে এই সমস্ত কথা বলতে আমার ভীষণ ইচ্ছে করছিল, তাই আমি বললাম। তো খাওয়া দাওয়ার পর প্রত্যেক দিন আমি যা করি তাই করছি, এখানে একটু রূপচর্চা করে নিলাম। তো একটু ফেস প্যাক লাগালাম, বাড়িরই কিছু জিনিসপত্র দিয়ে আর কি ফেস প্যাক লাগালাম। তারপরে এই দেখো মুখে কিন্তু একদম স্কিনটা গ্লো করছে। তোমরা যদি জানতে চাও আমি কি ফেস প্যাক ইউজ করি, সেটা আমাকে কমেন্ট করে বলবে, আমি তোমাদেরকে একদিন ভিডিও করে জানাবো। তো আমরা কিন্তু খাওয়া দাওয়া করলাম, পার্টি করলাম, রূপচর্চা করলাম, এরপর রেস্ট নেব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর আমার এই কথাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা বন্ধুরা।